আজ অনেক দিন হলো আমার সেই ছোট্টবেলার বন্ধুগুলোর সঙ্গে দেখা হয় না। অনেক দিন হলো পাখির কিচিরমিচির আওয়াজ শুনে সেই ভোরবেলা আর ওঠা হয় না। আমার সেই ছোট্টবেলার স্কুলের সাথীগুলোর সাথে কাঁধে হাত রেখে আমি আর আগের মতো সেই স্কুলে যেতে পারি না। চাইলেও এখন আর সেটা সম্ভব না। কিন্তু যাদের সাথে বেড়ে উঠেছি তাদের সাথে আজকে হয়তো দেখা হচ্ছে না, হয়তোবা অনেক দূরে দূরে আছি, হয়তো আমরা অনেকেই অনেকের জীবনের তাগিদে দেশের বাহিরে দেশের ভিতরে যে যার অবস্থানে আছি। শৈশবে সেই স্কুলে যখন প্রাইমারিতে পড়তাম তখন বন্ধুবান্ধবের সাথে খুনসুটি হতো, মারামারি হতো, হ্যাঁ, আঁকাআঁকি হতো, এর খাতা নিয়ে নষ্ট করা, ওর খাতা নিয়ে নষ্ট করা। এখন সেই দিনগুলোকে মিস করি। মনে হয় মাঝে মধ্যে নিজেকে যে অনেকটা বড় হয়ে গিয়েছি মনে হয়। এই তো কিছুদিন আগে আমার স্কুল লাইফে ফ্রেন্ড তৈরি হলো। দীর্ঘ 5 বছর একসাথে লেখাপড়া করার পরে কে কোথায় চলে গেল তা আজ জানি না। যার যার অবস্থান থেকে শেষে চলে গেছে। হয়তো বন্ধুদের সাথে দেখা হয় ঈদে, বছরে একবার কি দুবার। ঈদ আসে, বন্ধুদের সাথে দেখা হয়, কিন্তু আমাদের দিন দিন বয়সও বেড়ে যাচ্ছে। একটা করে ঈদ আসছে, আমাদের বয়সের ছাপ পড়ছে। এই যে বন্ধুবান্ধব, শৈশবের বন্ধুবান্ধব, কৈশোরের বন্ধুবান্ধবগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি কিভাবে ধরে রাখবেন? ধরে অনেকভাবে রাখতে পারেন। এই যে আমার বন্ধুগুলো যাদের সঙ্গে একসাথে লেখাপড়া করেছি, তো আপনার হাই স্কুল, তারপরে হচ্ছে কলেজ, এখন ইউনিভার্সিটিতে যাদের সঙ্গে পড়ছি, এদের সঙ্গে সম্পর্কটা আপনি কিভাবে রাখবেন বা কিভাবে রাখার চেষ্টা করবেন? আপনি একটি গ্রুপ তৈরি করতে পারেন, প্রতিটি সেশনের একটা গ্রুপ। আপনি যখন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে পড়েছেন 6 থেকে 10 পর্যন্ত, সেটা একটা আলাদা গ্রুপ। আপনি 1 থেকে 5 পর্যন্ত পড়েছেন, সেটা একটা আলাদা গ্রুপ। আপনি কলেজে ইন্টার থেকে ইন্টার সেকেন্ড ইয়ার যে কমপ্লিট করেছেন, সেটা একটা গ্রুপ। আপনি যে অনার্স থেকে অনার্স কমপ্লিট করেছেন, সেটা একটা গ্রুপ। আপনি যে মাস্টার্স থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, সেটা একটা গ্রুপ। প্রতিটি গ্রুপেরই বন্ধুবান্ধবের সঙ্গে আপনি সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন। শোনেন, পৃথিবীতে যদি রক্তের সম্পর্ক থেকে